নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি শুধু কুমড়ো দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা টক মিষ্টি করে হবে। আর এর জন্য আমি কুমড়ো, এটা 300 গ্রাম কুমড়ো আছে, একটু কারি পাতা, আর এটা গরম জলে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর এটা 2 চামচ, এই বড় চামচেতে নারকোল কোড়া রেখেছি। আসুন আমি কীভাবে করছি দেখাচ্ছি। 3 চামচ মতন তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে হাফ চামচ মতন 5 ফোড়ন দিলাম একটু। আর এই কারি পাতা দিয়ে এবারে কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এবারে এইতে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা রঙের জন্য। এই সবকে দিয়ে এবারে একটু নেড়ে নিয়ে ঢাকিয়ে দিই কুমড়োটা সেদ্ধ হবার জন্য। কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে, ঢাকিয়ে ঢাকিয়ে করছিলাম। আর এবারে কুমড়োটা সেদ্ধও হয়ে গেছে। এবারে এই যে তেঁতুলের যে জলটা, তেঁতুলটাকে চটকে দিয়ে ওই জলটাকে রেখেছি, এই জলটাই দিয়ে দিচ্ছি এতে। এবারে এটাতে চিনি দেবো। আমি 4 চামচ চিনি দিলাম। যদি আপনাদের আর যদি লাগবে মতন লাগে, তেঁতুলের টকটা যদি বেশি লাগে আর একটু চিনি দেবেন। আমি এতটাই চিনি দিলাম এতে। এবার একে ফুটতে ছাড়বো আর একটু এটা জল মরবার পর্যন্ত যাক, তারপরে আমি দেখাবো। হয়ে গেছে। এইটা হচ্ছে জিরে লঙ্কাকে একটু শুকনো কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, 2 চামচ এটকে দিলাম। এটা হয়ে গেছে। এবারে আমি এর উপরে নারকোল কোড়াটা দিয়ে দেখাচ্ছি। আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। এবারে আমি এর উপরে একটু নারকোল কোড়া দিলাম। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।